صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل محمد بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من الحسين من أحب الله أحب الله الحسين রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুসাইন আমার হতে এবং আমি হুসাইন হতে আহাব্বাল্লাহ আহাব্বাল হুসাইনা হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আমরা মুসলমান হিসাবে সৃষ্টিকর্তার বান্দা হিসাবে আল্লাহর ভালোবাসা চাই আমরা তাই হুসাইনকে ভালোবাসি আবার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল শুরার 23 নম্বর আয়াতে বলা হচ্ছে এখানে মাদ্রাসার ছাত্ররা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা পবিত্র কোরআনুল কারীম খুলে দেখবেন সূরাতুল শুরার 23 নম্বর আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা অর্থাৎ হে রাসূল বলে দিন কি বলে দিব কুল্লা আলাইহি আসআলুকুম আলাইহি আজরান আমি আমার রিসালাতের পারিশ্রমিক কিছুই চাই না শুধুমাত্র আমার বংশধরের প্রতি প্রাণাধিক ভালোবাসা ব্যতীত প্রাণাধিক ভালোবাসা তো প্রাণাধিক ভালোবাসা বলতে আমরা শুধু কি বুঝি একটা হচ্ছে ভালোবাসা আরেকটা হচ্ছে প্রাণাধিক ভালোবাসা এখানে মাদ্দতের কথা বলা হচ্ছে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারের প্রতি যদি আমরা প্রাণাধিক ভালোবাসা আমার নিজের জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসবো আমি নবী করিম বংশ পরিবারের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিতে পারবো আমি নবীর সন্তানের জন্য আমার সন্তানকে উৎসর্গ করব পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারের প্রতি ভালোবাসাকে ফরজ করা হয়েছে এবং আপনারা আবার পবিত্র কোরআনুল কারীমে দেখেন বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইনদুল্লাহি ইযহিবু আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া তাহরাকুম তাতহীরা এই আয়াতে কারিমার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারকে পাক ও পবিত্র ঘোষণা করা হয়েছে যার রেফারেন্সে আমরা বলে থাকি পাক পাঞ্জেতান মানে মোহাম্মদ আলী ফাতেমা হাসান এবং হুসাইন এবং ইমাম হুসাইনের বংশধর থেকে আরো 11 জন আরো 9 জন ইমাম মোট 12 জন ইমামকে অনুসরণের কথা পবিত্র কোরআনুল কারীমেও বলা হচ্ছে এবং তাদের চরিত্র হিসাবে ঘোষণা করা হয়েছে কারবালার সেই মর্মান্তিক ঘটনা এমন কোন মুসলমান নাই তারা জানেন না আপনারা সকলেই জানেন যে সেই 1961 সালে আমাদের 61 হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পবিত্র ইমাম হুসাইন আলাইহিস সালামকে ইয়াজিদ এবং মুআবিয়ার সন্তান ইয়াজিদ নির্মম ভাবে 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় হত্যা করেছে শুধু তাই নয় তাকে হত্যা করার মধ্য দিয়ে তার 6 মাসের দুগ্ধপোষ্য শিশু আলী আসগর যে ছিল তৃষ্ণার্ত ক্ষুধার্ত তাকে 3 মাথাওয়ালা তীর দিয়ে হত্যা করা হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র আলী আকবর যে কিনা ছিল আলী আকবর ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আবিকল তার চলন তার বলন তার কথন সমস্ত কিছু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাকে সাদিয়ে পয়গম্বর বলা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপি বলা হতো সেই কপিকে কারবালার ময়দানে নির্মমভাবে বর্ষাবিদ্ধ করে হত্যা করা হয়েছে আমরা যারা পবিত্র কোরআনের অনুসারী আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি আজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলমা যারা পড়ি যারা মসজিদে আযানকে ধ্বনিত পবিত্র ধ্বনিত শুনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি যারা শুনি যারা নবীকে নিজেদের সবচেয়ে বড় আমরা নবীকে উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করি তাদের অবশ্যই উচিত নবীর পরিবারের প্রতি ভালোবাসা পোষণ করা এবং ভালোবাসার নিদর্শন হচ্ছে কি যাকে আমরা ভালোবাসি তার আনন্দে আমরা আনন্দিত হই এবং যাকে ভালোবাসি তার শোকে আমরা ব্যথিত হই আমাদের হৃদয়ে রক্ত খরচ তাই আজ এই যে খালি পায়ে কালো পোশাক পরে ইমাম হোসেনের দুলদুল সাজিয়ে আমরা যে শোক মিছিলে অংশগ্রহণ করেছি শিয়া জামি মসজিদের পক্ষ থেকে হুসাইনি ট্রাস্টের পক্ষ থেকে এই শোক মিছিলের উদ্দেশ্য সে মেসেজ হচ্ছে তাই সেদিন যদি আমরা কারবালার ময়দানে থাকতাম হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার সন্তানের জন্য বুকের দাগে রক্ত ঢেলে দিতাম কিন্তু দুর্ভাগ্য সেদিন আমরা কারবালায় উপস্থিত থাকতে পারিনি আমরা যদি সেদিন উপস্থিত থাকতাম আলী আসগরকে শাহাদাত করার আগেই
আমরা আমাদের সন্তানকে উৎসর্গ করতাম। আলী আকবরের পরিবর্তে আমরা আমাদের নিজেদের সন্তানকে উৎসর্গ করতাম। কিন্তু দুর্ভাগ্য, সেদিন আমরা কারবালার ময়দানে ছিলাম না। তাই আজ এই শোক মিছিলের মাধ্যমে আমরা এই মেসেজ দিচ্ছি, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পবিত্র পরিবারকে আমরা ভালোবাসি। আপনার পবিত্র পরিবারের আমরা আমাদের নেতা হিসেবে মানি। তারা আমাদের ইমাম। এরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুসরণ করো আল্লাহকে, অনুসরণ করো রাসূলকে, এবং অনুসরণ করো তাকে যে কিনা উলিল আমরি মিনকুম। সেই উলিল আমর হচ্ছে ইমাম হুসাইন, ইমাম হাসান। আপনারা যারা জুমায় নামাজ পড়েন নিশ্চয়ই খুতবায় শুনেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছে বেহেশতের যুবকদের সর্দার। এই বেহেশতের যুবকদের সর্দারের এই শোক মিছিল, এই সেই বেহেশতের সর্দারকে 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় হত্যা করা হয়েছে। শুধু হত্যাই করা হয়নি, তার লাশের উপর ঘোড়া দাপড়ানো হয়েছে। তার বাম দিকের পাথরের হাতটি ডান দিকে চলে গিয়েছিল। হায় হায় হায়, যুগের ইমাম সেই ইমাম জিয়ারতে নাহিয়ায় বলছেন, আসসালাম ওয়া সালাম বর্ষিত হোক সেই প্রকৃত মস্তকের উপর যাদেরকে বর্ষায় বিদ্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল। ইয়াজিদের দরবারে সালাম বর্ষিত হোক সেই পবিত্র দাড়ি মোবারকের উপর যা ছিল রক্ত এবং মাটির বিষয়ে আবৃত। সালাম বর্ষিত হোক সেই দুগ্ধপোষ্য শিশু 6 মাসের শিশু আবু আসগারের উপর যার প্রাণ কেড়ে নিয়েছিল 3 মাথাওয়ালা তীর। সুতরাং আমরা সেই কারবালার 72 শহীদের প্রতি, মা ফাতেমার সন্তানের প্রতি আমাদের প্রেম, আমাদের ভালোবাসা প্রকাশের জন্য এই শোক মিছিল। আপনারা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করেন, উম্মতে নবী হিসাবে দাবি করেন, তাদের সকলের উচিত এই শোক মিছিলে অংশগ্রহণ করে কারবালার 72 শহীদের প্রতি এবং মা ফাতেমা জাহেরার প্রতি, শেখে খোদা আলীর প্রতি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সমবেদনা প্রদর্শন করা। এই সমবেদনার মধ্য দিয়ে আপনাদের সূরাতুল সূরা 23 নম্বর আয়াতে তাহলে আপনারা কার্যকর করবেন। এবার সেখানে বলা হয়েছিল, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। এরা শুরু করে দিন যে সমাজের পারিশ্রমিক কিছুই চাই না, শুধুমাত্র আমার বংশধরের প্রতি প্রাণান্তিক ভালোবাসা। এই আয়াতের মাধ্যমে আহলে বাইতের প্রতি ভালোবাসাকে ফরজ করা হয়েছে। সুতরাং নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এবং আহলে বাইতের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, একান্ত ভালোবাসা প্রত্যেকটি নরনারী মুসলমানের জন্য ফরজ। এই ফরজের দাওয়াত আপনাকে দিচ্ছি। আমরা এই শিয়া মসজিদের হুসাইনি ট্রাস্টের শোক মিছিল থেকে আসুন আমরা এই শোকের মাসে শোক মানাই। আমরা আহলে বাইতের প্রতি, ইমাম হাসান ইমাম হুসাইনের প্রতি, ফাতেমার সন্তানের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে আখিরাতে যেয়ে বলতে পারি, আপনাদের সন্তানের প্রতি, কোরআনের আয়াতের প্রতি আমাদের একান্ত সামর্থ্যের কারণে আমরা আহলে বাইতের অনুসারী হয়েছি। আমরা এই যুগের ইমামকে আমরা বলছি, السلام عليك يا عباد الله وعلى الأرواح التي ألفت সবাই মিলে সালাম জানাই ইমাম হোসেনকে। আসসালামু আলা হুসাইন ওয়া আলা আলি হুসাইন ওয়া আলা الحسين وعلى أصحاب الحسين وعلى أختك زينب الكبرى وعلى أخيك أبو الفضل العباس. السلام عليك أيها الله مع نور الرسالة يختلف الملائكة ورحمة الله وبركاته. نعرة تكبير কারবালা পর্যন্ত পৌঁছে যায় আপনার কাছে। নারে